অবসরের পরে রায়ে লেখা সংবিধান পরিপন্থী বলেছিলেন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন। সেই রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি ছিলেন খায়রুল হক, যিনি অবসরের ১৬ মাস পর পূর্ণাঙ্গ রায় লেখেন। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানিতে এসব বিষয়ে উঠে আসে। এ সময় রিটকারীর আইনজীবী আরও বলেন, সংক্ষিপ্ত রায়ের সাথে পূর্ণাঙ্গ রায়ে সঙ্গতিপূর্ণ ছিল না। সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল, পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, যা পূর্ণাঙ্গ রায় থেকে বাদ দেয়া হয়। আর পূর্ণাঙ্গ রায় দেওয়ার আগেই সংক্ষিপ্ত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ২০১১ সালে ত্রয়োদশ সংশোধনী করেছিল আওয়ামী লীগ সরকার। এর পেছনে কারণ ছিল রাজনৈতিক, যার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়। বিএনপি আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের উপর শুনানি করেন।